শ্বশুর বাড়ি? একেবারে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে চাইছো বৌঠান? বলছি কি শুনুন, এক্ষুনি রাজি হবেন না, আগে ফুলু আসুক, তারপরে তার সঙ্গে ছলা পরামর্শ করে নে যাবেন। আসলে কালনাগিনি চলে গেলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে কিছু তো বোঝা যাচ্ছে না। একটা দিন হাতে সময় নিয়ে তারপরে। ছোট বউ, কি এত গুজগুজ করছো বলো দেখি? না, বলছিলাম কি বৌঠান, আজকে তো আমার মেলা কাজ রয়েছে। ওই যে বাগবাজারের বাড়িতে নতুন ভাড়াটে আসবে, 2 মাসের টাকা অগ্রিম দেওয়ার কথা আছে, সেই টাকাটা আদায় করতে যেতে হবে। তারপরে কাটা পুকুরে শুনছি নাকি মাছ চুরি হয়ে যাচ্ছে, সেইটাও দেখতে যেতে হবে। তো থাক থাক, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আর ফিরিস্তি দিতে হবে না তোমাকে, একটা দিনও তোমাকে বাড়ির কাজে পাওয়া যাবে না। ওই তোমার কাজ রাখো দেখি। না মানে মানে দিদি বলছিলাম কি যে এমন হুট করে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হচ্ছে বলো দেখি? তোমার তো পুষ্যি মেয়ে, সে তোমার এমন কি গলার কাটা হলো যে তুমি একেবারে তাকে বিদায় করে দিতে চাইছো কি? ও মা, সে আবার কি কথা ছোট বউ? গলার কাটা হতে যাবে কেন? কেন বিনু কি আমার পর নাকি? তাই বলে কি মেয়েরা দিনের পর দিন বাপের বাড়ি পড়ে থাকে? না না না, তাকে তো শ্বশুর বাড়ি যেতে হবে। অনেক দিন তো হলো, এবার একটু নিজের বাড়িতে ফিরে যাক বিনু। আহা গো, এই কদিনে মেয়েটা কিরকম ভাবে সকলের মন জয় করে নিয়েছিল তাই না? সে চলে গেলে যে সংসারটা একেবারে ধসে পড়বে গো দিদি। আরে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব তো সেই করতো। ও দিদি, সে চলে গেলে এ সংসারের কি হবে বলো দেখি? কি আক্কেল তোমার ছোট বউ! আচ্ছা, এতদিন কি আমরা চাল চিবিয়ে খেতুম নাকি? ঘোড়া দেখলে একেবারে কোড়া হও তোমরা। আচ্ছা, বিনুকে এবারে মাইনে করা দাসী বাঁধি? তার তো নিজের সংসার আছে, কদিন দিন তাকে এখানে আটকে রাখবো বলো দেখি? ঠিকই তো, সে তো ঠিক কথাই। আহা গো, এই কদিনে না মেয়েটার উপর কিরকম একটা মায়া পড়ে গিয়েছিল। ইস, সে চলে গেলে বাড়িটা একেবারে খা খা করবে। কি আর করা যাবে বলো দেখি? মেয়েরা হলো পরের ঘরের দল, বেশি দিন বাপের বাড়ি থাকলে নোকে নিন্দে বন্ধ কর। এই তো কালী মেজো বউ আর বিয়ারের সঙ্গে কথা হচ্ছে, ওই শুরুতে নোকের মুখ বন্ধ করতে না পারলে না, তাহলে আগুনের মতো নিন্দে চড়া, তখন গড়া গড়া জল ঢাললেও কুল পাওয়া যাবে না। কদিন বই তো নয়, কটা দিন বরং ওই বিনু শ্বশুর বাড়িতে গিয়ে থাক, তারপরে বরং সময় সুযোগ মতো ফিরিয়ে এনে যাবে কর। তা তো বটেই, তা তো বটেই। ঠিক আছে, তা তোমার ভাইকে গিয়ে কি বলবো বৌঠান? বলবে আমি ডেকে পাঠিয়েছি, তারা যেন তাদের বাড়ির বউকে এসে নিয়ে যায়। অবশ্যই গতবার মঈন তাদের অপমান করে পেরিয়ে দিয়েছিল, হয়তো তাদের রাগ এখনো যায়নি। তা তুমি কিন্তু বেশি তেজ করে কথা বলো না, কেউ একটু নরম সুরে কথা বলো, বুঝেছো? তা আমরা যখন মেয়ের বাড়ির নোক, তখন তো আমাদের মাথা নোয়াতেই হবে নাকি? বিনোদিনী এভাবে ঊর্ধ্বশ্বাসে কোথায় যাচ্ছে? মহেন্দ্রের কাছে নয় তো? দাঁড়ান, কোথায় আছেন আপনি? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে বিহারী বাবু? আমি কখন কোথায় যাচ্ছি না যাচ্ছি তা আপনার জানার তো প্রয়োজন নেই। আপনার ওই ভালো মানুষের মুখোশের আড়ালের মানুষটাকে চিনতে আমার আর বাকি নেই। পথ ছাড়। আপনি মিছিমিছি আমার উপর রাগ করছেন। আজ পর্যন্ত যা যা হয়েছে তার জন্য কি আমি দায়ী? নিজেকে করে জিজ্ঞেস করে দেখুন যে আজকের আপনার এই অবস্থার জন্য কে দায়ী। থাক, আমাকে আর এই বিষয়ে জ্ঞান দিতে হবে না। আপনি যে দায়িত্ব নিয়ে আমার পেছনে উঠে পড়ে লেগেছেন, সে কথা বুঝতে আমার আর বাকি নেই। কি ভেবেছেনটা কি? আমাকে নির্বাসনে পাঠাবেন, গারদে শাস্তি দেবেন? আমাকে আটকে রাখে এমন কোনো গারদ তৈরি হয়নি। পথ ছাড়ুন। উত্তেজনায় দেখছি আপনার চিন্তা শক্তি লোপ পেয়েছে। ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার কোন অপরাধ আজকে এই নির্বাসন। শুধু তাই নয়,
কাকিমার মতো মানুষও আজকে আপনার উপর ক্ষুব্ধ। ভালো করে ভেবে দেখুন, আপনি নিজের মর্যাদা নিজে ভঙ্গ করেছেন। আমার ভাবা হয়ে গেছে। দম বন্ধ করে অন্ধকূপে বেঁচে থাকার জন্য আমার জন্ম হয়নি। আমি বাঁচব, আমি নিজের মতো করে বাঁচব। ক্ষমতা থাকে তো আটকে দেখান। আপনাকে আরেকখানা মাছ এনে দিই? না না, এখন আর খাওয়ার সময় নেই, রাতে খাবো বড়। বিনোদ এই ঘরে এখন? এই তো কালির আগে কথা বলা বন্ধ করে দিল, চেঁচিয়ে লোক জড়ো করার ভয় দেখালো। তাহলে তাহলে কি বিনোদও আমার মতো ভেতরে ভেতরে ছটফট করছে? ওমা বালি, তুমি কিছু বলবে? আশালতাকে সরানো দরকার, নইলে মহেন্দ্রবাবুকে কেমন করে কথাটা জানাবো? আহাগো, বালিকে বোধহয় মা যাওয়া নিয়ে কিছু বলেছেন। ওর বোধহয় মনখানা খারাপ হয়ে আছে। বুঝেছি, মুখে যতই রাগ দেখাক না কেন, আসলে বিনোদ আমাকে ভালোবাসে, তাই কলেজ যাওয়ার সময় একবার দেখা করতে এসেছে। মহেন্দ্রবাবুর পাতে একখানা মাছ দেখছি যে। বালি, যা একখানা মাছ নিয়ে। এই তো এই মাত্রই আমি বললাম, কিন্তু ওনার কলেজের দেরি হয়ে যাবে বললে উনি বললেন রাত্রির বেলা খাবেন। কি সর্বনাশ, উনি কলেজে বেরিয়ে যাচ্ছেন। তার মানে ফিরতে ফিরতে সন্ধে। যে করেই হোক মহেন্দ্রবাবুর কাছে কথাটা পারতেই হবে। আরেকবার চেষ্টা করে দেখি। যা, বড্ড ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে বালি? মহেন্দ্রবাবুর পানটা সাজাই রয়ে গেছে মায়ের ঘরে। একটু নিয়ে আয় না বালি। না বাবা, আজ আমি ওনার খাওয়ার সময় এখান থেকে নড়ছি না। মাসি যেন কেমন আমার ওপর রেগে আছেন। তারপর যদি এসে দেখেন যে ওনার খাওয়ার সময় আমি এ ঘরে নেই, তাহলে আমাকে আরও বকুনি দেবেন। তাই আমি বরং ওনার কলেজে যাওয়ার সময় ওনার হাতে পানখানা ধরিয়ে দেব। এদিকে কাকাবাবু ও বাড়িতে খবর দিতে চলে গেলেন। সারাদিনের মধ্যে তো আমার বিদায়ের ব্যবস্থা হয়ে যাবে। কথাটা যে এক্ষুনি বলার দরকার, নইলে যে উনি মাকে আটকানোর সময়টুকুও পাবেন না। কি করি এখন? বালি যে নড়ছেও না। কাকিমা, কাকিমা, আরেকজন তো মহিন্দ্রার কাছে দরবার করতে গেছে। কে? বিনোদিনী? সর্বনাশ করেছে। তুই তুই বাধা দিতে পারলি না? আমি অনেক বলেছি, উনি আমার কোনো কথা শুনলেনই না। তাহলে তাহলে তুই ওর সঙ্গে ও ঘর অব্দি গেলি না কেন? তুই থাকলে তো এইসব কথা তোলার সাহস পেত না। কাকিমা, তুমি তো মহিন্দ্রাকে চেনো। মহিন্দ্রা এখন লজ্জা, ঘেন্না, ভয় সব বিসর্জন দিয়েছে। আর এগিয়ে গেলে তার কাণ্ডজ্ঞান থাকে না। সবার সামনে হয়তো আমাকে অপমানিত করে ঘর থেকে বার করে দিত। বিহারি, চুপ কর, মই আসছে। সবকিছু জেনেই আসছে, এবার একটা কুরুক্ষেত্র বাঁধলো বলে। কাকিমা, আমি কলেজ যাচ্ছি। কতদিন বলেছি যাচ্ছি বলতে নেই, বল আসছি। কি ব্যাপার, মহিন্দা এত স্বাভাবিক? তাহলে কি বিনোদিনী জানানোর সুযোগ পাইনি? বেশ, যাচ্ছি না, আসছি। আয়। বিহারি, কলেজে তো অনেকগুলো ক্লাসই কামাই হয়ে গেল, আর ওদিকে পরীক্ষাও এগিয়ে আসছে। এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ মহিন্দা, আমিও সেটাই ভাবছিলাম, খুব শিগগিরই কলেজে যাব। মাসি, ওনাকে দাঁড়াতে বলো। উনি ওনার রুমালের কলম ফেলেই চলে যাচ্ছেন। এই নিন ধরুন। ভাগ্যিস তুমি এখন এলে, না হলে যে একটা বিশাল বড় ভুল করে ফেলছিলাম। বুঝলে কাকিমা, তোমার বোনজি দেখছি দিনকে দিন একবারে পাকা গিন্নি হয়ে যাচ্ছে। হ্যাঁ, পান থেকে চুন খসার উপায় নেই। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে আমার। সাবধানে যাস, দুগ্গা দুগ্গা। উনি বেরিয়ে যাচ্ছেন। উনি বেরিয়ে গেলে তো আমাকেও বিদায় নিতে হবে, আটকাতে হবে, যেমন করেই হোক আটকাতে হবে। বালি,
বালি বড্ড লেগেছে তাই না? দেখি পাটা পাড়ান, কোথায় লেগেছে দেখি। কেলেঙ্কারি হলো তো। বিহারি, বিহারি কি বুঝছো? কি অবস্থা? রক্ত বেরোচ্ছে? না মহিন্দা, তেমন কিছু নয়, সামান্য ছড়ে গেছে। তুমি এগো। মইন, তুই বরঞ্চ কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে। আর শুনলি তো, বেহারি বলল সামান্য লেগেছে, ছড়ে গেছে। বেহারি তো রইল, চিন্তার কিছু নেই। বিহারি কি বুঝছো? চিন্তার কিছু নেই তো? না মহিন্দা, তুমি নিশ্চিন্তে যাও। যা দেখি, চিন্তা করতে হবে না। যা। আমি আসছি। এসো বালি, এসো। ওমা, এ কি কাণ্ড! বিনুর পায়ে কি হলো? এরকম কাঁধে বর দিয়ে কুড়ি হাঁটছে কেন? আসলে মা, বালির পায়ে বাসন পড়ে গেছে। কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ? আরে ওষুধ দিতে হবে তো। মইন কোথায়? মইন নিশ্চয়ই কলেজে বেরিয়ে গেছে। বিহারি, বিহারি তো আছে। যাওয়ার আগে কি সব কাণ্ড হলো বলো দেখি। আপনি এত চিন্তা করবেন না মা, শুধু একটু ছড়ে গেছে। বেহাই ঠাকুরপো ওষুধ দিয়ে দিয়েছেন, আর নকুর গেছে বরফ আনতে। ভাগ্যিস ভারী বাসন ছিল না। ঠাকুর রক্ষে করেছে। আরে আরে মা, কোনো ব্যথা ট্যাথা হচ্ছে না তো? না মা। ও মা, এসব কি গো? এত নতুন কাপড় চোপড়, নতুন বাসন, কেউ দিয়ে গেছে বুঝি? না গো না, এসব ফুল উড়ে দিয়ে আনিয়েছি। বেনুমা এতদিন পরে শ্বশুর বাড়িতে যাচ্ছে, সে কি খালি হাতে যেতে পারে নাকি? ভালো দেখায়। আর সামনে পুজো, তাই ও বাড়ির লোকের জন্য কখনো কাপড় আর কাঁসার বাসন আনিয়েছে। দেখো বৌমা, এই ঢালা পেরে শাড়ি কানি বিনু জায়ের জন্য। কেমন হয়েছে বলো দেখি? বাহ, খুব সুন্দর হয়েছে। আর ওই সরু লাল পেরে কাপড়খানা, ওখানে কার মা? এইটা বিনু জ্যাঠাইমার জন্য। ছোটখাটো মানুষ বাড়ি পার সামলাতে পারবে না, তাই এই সরু পাড় আনিয়েছি। আর এইখানা, এই দুতিখানা গিরিশের জন্য। নিজের হাতে সব করছি, কিন্তু মন মানছে না। মেয়েটাকে ছাড়া যে কি করে থাকবো তো ভেবে পাচ্ছি না। ও বিদায়ের সব আয়োজন একেবারে পাকা করে ফেলেছে। আমি জানি বেনুমা আমার উপরে অভিমান করে আছে, ভাবছে মা তারে জোর করে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছে। কিন্তু নিজের বালুটা তো নিজেকে বুঝতে হয় নাকি? দুটো দিন শ্বশুর বাড়িতে থাকলে আর কেউ কিছু লোকে বলতে পারবে না। বালি তাহলে সত্যি সত্যি চলে যাবে? বৌমা, ও বৌমা, কেঁদো মা, কেঁদো নে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কি করবে বলো দেখি? সমাজের রীতিনীতি তো আমাদের মেনে চলতেই হয়। জন্মই তো মেয়েরা পরের বাড়ির দন, সে দনকে তো আর জোর করে আটকে রাখতে পারবো না মা। মা, বালি কি আর কখনো ফিরে আসবে না? আসবে মা, আসবে। দুদিন শ্বশুর বাড়িতে থাক, তারপরে আমি তোমার সইকে ফিরিয়ে আনি। বাহ, চমৎকার। আমি দুধে মিশে গেল, এখন আমি শুধু আটি হয়ে কড়াকড়ি খাই। হ্যাঁ ভগবান, কোনটে যে আমাদের সিন্দুক ভরবে কিছুই তো বুঝতে পারছি না। আর এই এক হয়েছে মুখ পড়া ফুলু, কোথায় যে যায়, কাজের সময় টিকিটই পাওয়া যায় না। ওরে বাবা বাবা বাবা, এতে আরে দেখে চলে যাবে তো। ও বল দেখি মুখ পড়া, দেখে চলতে পারিস না? চোখে নেপা হয়েছে নাকি? হ্যাঁ, একেবারে মাথা খানা কাজ করছে না। মাথা কাজ করছে না, মাথা কি হচ্ছে? ফুলু, জ্বালাসনি তো বাবা? কোথায় ছিলিস, কোথায় এতক্ষণ? আমি তোকে খুঁজে খুঁজে মরছি কখন থেকে। বাবা তুমি জানো না, মাঠ পড়ে আসছে, এবারের মাঠ কাবাড়ির জিনিসপত্র আমি ছাড়া আনবার কে আছে?
সব থেকে এখন ওসব কথা থাক। এদিকে কাণ্ড কি হয়েছে সে কথা জানিস একবারও? তোমার জানিস না কি হয়েছে? আরে বাবা দিদি বুঝলি, আমি মনস্থির করেছি, বুঝেছ? ওই বিনু কটা দিন তার শ্বশুর বাড়িতে গিয়ে থাক, কিন্তু আমি মনস্থ করলেই তো হবে না। বিনু শ্বশুর বাড়িরও মনোভাবটা তো একটু জানা দরকার নাকি? তুমি বরং গিরিশের সঙ্গে দেখা কর, কথাটা পারো, আজই যাও সেখানে। কি বলছো দিদি? জামাইবাবু চলে গেছে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে দিদি। আরে তুমি আটকাতে পারলে না? আমলে যা, আমি কি করে বুঝবো? তো জামাইবাবু তো কোনো রায় কাটলেন না, আর আমি যে কি করব তখন কিছু বুঝতেও পারছিলাম না। কি জানতো বল দেখি দিদি হুট করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসবেন? বারবার বারবার করে বলেছিলাম তুমি শুধু বসে বসে দেখে যাও। মহেন্দ্র বিনোদিনী ফষ্টি নষ্টি যত পারবে তত আমাদের মঙ্গল। মহেন্দ্রকে চাপ দিয়ে একটু টাকা পয়সা আদায় করা যেত, তা নয় সোনার ডিম পাড়া হাঁসটাকে নিজেই জবাই করে ফেললো। ইস, আমার সমস্ত সমস্ত মতলবটা জলে চলে গেল। আমার মনে হচ্ছে এই বড় গিন্নির কানে কেউ কথাটা তুলেছে না। নিজের কবর যখন নিজেই খুঁড়েছো, এখন সেই হাঁ করে টাকা কবরের ভেতরে গিয়ে নাক ডাকো। ও ফুলু, এমন করে বলিস না ফুলু, তুই কিছু একটা বুদ্ধি বার কর বাবা, তুই পারবি। আই চুপ করো তো। এই এস এস বউটান, বউটান গেল কোথায় সব? আরে কাকে এনেছি দেখো। জামাইবাবু দেখছি আর কোনো রাস্তায় খোলা রাখলেন না, নিজে একেবারে হাতে করে ডেকে এনে শনি ঠাকুরকে নিজের কপালে বসিয়ে দিলেন। কি বলবো ফুলু, তোর জামাইবাবুর বুদ্ধি বলে যদি কিছু থাকে একেবারে আজই এনে হাজির করতে হলো তেনাকে। ফুলু রে, এই শ্লোকটা বুঝি আর হলো না রে। ও গিরিশ, এইছিস বাবা, ভালো করে। এই যে বউটা, সব কথা শুনে গিরিশ বাবু আর থাকতে পারলেন না। নিজের ঘরের বউকে নিয়ে যেতে হবে শুনে আমার সঙ্গে চলে এলেন, বলে একবার নিয়েই ফির। খুব ভালো করেছিস। থাক রাখ বাবা, থাক থাক। আয় দেখি এখানে বস, একটু জিরিয়ে নে। অনেকটা রাস্তা এসেছিস, নে বস। ছোট, ওনার জন্য একটু মিষ্টি আর শরবতের ব্যবস্থা কর। এতটা পথ এসেছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে খুব। যাচ্ছি দিদি। যাও দেখি যাও। বুঝলি গিরিশ, বুকে পাথর রেখে মেয়েটাকে পাঠাচ্ছি, একটু দেখে শুনে রাখিস বাবা। মেয়েটা আমার বাড়ি অভিমানী। তুমি কিছু চিন্তা করো না পিসি, বিপিনের বউ যে বাড়ির আর 5টা বউয়ের মতো নয় তা আমি জানি। ওর দিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বালি? না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। কাঁদছিস কেন বালি? আমি চলে গেলে তো তোদের সবার শান্তি, আমি চলে গেলে সবার আপদ বিদেয় হয়। আমি যাওয়ার পর তোরা বরং গঙ্গা স্নান সেরে নিস। ছি বালি, এ তুমি কি বলছো? তোমাকে ছাড়া যে এই সংসারে আধার নেমে আসবে, তোমাকে পাঠাতে কি কারো মন চায় বালি? তোরা কি চাইছিস আমি তা খুব ভালোই বুঝেছি। কই, আমার শ্বশুর বাড়ির লোকজন তো আমাকে ডাকতে আসেনি, আমিও যেতে চাইনি। তোরাই তো আমাকে জোর করে যাওয়ার বন্দোবস্ত করেছিস। আমার কথা যে কেউ শুনছে না বালি। আমি সবাইকে কত করে বললাম, সবাই বলছে তোমার ভালোর জন্যই নাকি তোমাকে শাওর বাড়িতে পাঠানো হচ্ছে। উনি তো এখন কিচ্ছু জানেন না বালি। তুমি দেখো বালি, উনি আসার পরে যখন সব জানতে পারবেন তখন নিশ্চয়ই উনি আপত্তি জানাবেন, খুব রাগ করবেন, উনি খুব রাগ করবেন বালি। সে আসার ঘুরে বাড়ি মহেন্দ্রবাবু যেন টেন না পান, তার জন্য তো সাত তাড়াতাড়ি এই ব্যবস্থা করা হচ্ছে। আমি কিন্তু এখন হাল ছাড়িনি বালি, একটু পরেই বেলা পড়ে আসবে, উনিও কালের থেকে ফিরে আসবেন। তুমি দেখো বালি, উনি এসে তোমাকে কোথাও যেতে দেবেন না, কোথাও না। বৌমা আছো নাকি? চলো বৌমা, আমি তোমাকে নিতে এসেছি।